তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, কার ভালোবাসা? আল্লাহ। আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, আপনি এভাবে বলো, দুনিয়ার মানুষেরা, যদি তোমরা আল্লাহকে ভালোবাসিয়ে থাকো, আল্লাহর ভালোবাসা পেতে চাও, তোমাদেরকে একটা কাজ করতে হবে, আমি নবী মুহাম্মদকে অনুকরণ আর অনুসরণ করতে হবে। সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি, তোমরা আমি নবীকে অনুকরণ করো। কে বলেছেন এটা? আল্লাহ বলেছেন বিশ্ব নবীকে। কোরআনে কারীমের আয়াত এইভাবে বলা হয়। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আল্লাহকে ভালোবাসিয়ে থাকো, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, একটা কাজ করবা, আর একটা কাজের বিনিময়ে আল্লাহ তোমাদেরকে দুইটি পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। কাজ আমরা করব একটা, আল্লাহ কয়েকটা কাজ করলে আমি আল্লাহ তোমাদেরকে দুইটা পুরস্কার দিয়ে দেব। সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি, তোমরা যদি আমার নবীকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আমি আল্লাহ যখন তোমাদেরকে ভালোবাসবো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি যখন তোমাদেরকে ভালোবাসবো, আমি আমার নবীকে অনুসরণ করার কারণে আমি আর তোমাদের আমলনামায় কোনো গুনাহ রাখবো না। ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের সব গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ গফুর মানে ক্ষমাশীল, রহিম মানে দয়ালু। তাহলে এই আয়াত থেকে আমরা যা বুঝলাম, আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি আমরা অনুসরণ করি, আল্লাহ আমাদেরকে ভালোবাসা দিবেন। আল্লাহ আমাদের আমাদেরকে সব গুনাহগুলি মাফ করে আমাদেরকে নিষ্পাপ বান্দা হিসেবে ঘোষণা করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আয়াতের শিক্ষা হলো, আমরা আল্লাহর নবীকে অনুসরণ করে জীবনের সব কাজ করব, তাহলে আল্লাহ পাক আমাদেরকে দুইটা পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ আমাদেরকে তার ভালোবাসা দিবেন, তার প্রিয় বান্দাদের তালিকায় নামটা নিশ্চিত করবেন। দুই নম্বরে আমাদের আমলনামায় যত সগীরা কবিরা গুনাহ আছে, সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিয়ে আমাদেরকে নিষ্পাপ বান্দার তালিকায় নিশ্চিত করে নেবেন। সুবহানাল্লাহ। এই হলো যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, তার বাংলা অনুবাদ। তাহলে আমাদের কাজ হলো একটা, আমরা আল্লাহর নবীকে কথায়, বার্তায়, চালচলনে, সামাজিক কাজে, পারিবারিক কাজে, অর্থনৈতিক কাজে, পররাষ্ট্রনীতির কাজে, রাজনীতিতে, সব ক্ষেত্রে যদি বিশ্ব নবীকে অনুসরণ করি, আমার আল্লাহ সর্বক্ষেত্রেই আপনাকে ভালোবাসে, বিভিন্ন বাধা মুসিবত থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আপনার সামনে যদি আপনার বন্ধুকে কেউ আঘাত করে, আপনি যদি অরিজিনাল বন্ধু হয়ে থাকেন, আপনার সামনে আপনার বন্ধুকে কেউ আক্রমণ করার সুযোগ যেমন পাবে না। বিশ্ব নবীকে অনুসরণ করলে আল্লাহ পাক আপনাকে ভালোবাসা দিবেন। আপনার ভালোবাসা যখন আল্লাহ যখন আপনাকে ভালোবেসে ফেলবেন, আল্লাহ আপনাকে আর কোনো বিপদ আর মুসিবতের ভিতরে রাখবেন না। কথা কি ক্লিয়ার? বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্ব নবী ফরমান, ও আমার সাহাবীরা, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার ছেলে, তোমাদের স্ত্রী, বাপ মা, ধন সম্পদ সব কিছুর চাইতে আমি আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না। তাহলে আমি আপনি যদি একজন পরিপূর্ণ মুমিন হতে চাই, আমরা কি করব? বিশ্ব নবীকে ভালোবাসবো। তাহলে হাদিস শরীফে আছে বিশ্ব নবীকে ভালোবাসতে ভালোবাসার কথা। আর কোরআন শরীফে আল্লাহ পাক বললেন, আমি আল্লাহকে ভালোবাসলে বিশ্ব নবীকে অনুসরণ করো। আমি আল্লাহকে যদি ভালোবাসি থাকো, তাহলে বিশ্ব নবীকে অনুসরণ করো। এই আয়াতের সারাংশ হলো, আয়াতটি হলো সূরা আলে ইমরান, পারা নাম্বার 3, পৃষ্ঠা নাম্বার 13। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 31 নাম্বার এবং 30 নাম্বার এই দুটো আয়াতে
ইহুদিদের সম্পর্কে খ্রিস্টানদের সম্পর্কে নাযিল করলেন। ইহুদিরা খ্রিস্টানরা বলতো আমাদের চাইতে আল্লাহকে কেউ আর বেশি ভালোবাসে না। ইহুদিরা খ্রিস্টানরা মক্কার জমিনে মদিনার জমিনে হাঁটিয়ে বলতো আমরা আল্লাহকে ভালোবাসি, আবার বিদায় মুহাম্মদের ধর্ম তোরা কবুল করস। তারা একজন আরেকজনকে বলতো যে আমাদের চাইতে এত ভালোবাসা আল্লাহকে কেউ ভালোবাসে না। আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহও আমাদেরকে ভালোবাসে। কেমনে? দেখোস না আমরা আল্লাহর ছেলের অনুকরণ করি। কার অনুকরণ করে? আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ তাকেন। তারা বলতো আমরা আল্লাহর ছেলেকে অনুকরণ করে আল্লাহর ছেলেকে যদি ভালোবাসি তাহলে আল্লাহর ভালোবাসা হয়ে যায়। নাউজুবিল্লাহ। দুনিয়ার খ্রিস্টানরা হযরত মারিয়াম আলাইহিস সালামকে খ্রিস্টানরা বলে এটা মারিয়াম আল্লাহর স্ত্রী। নাউজুবিল্লাহ। হযরত ঈসা রূহুল্লাহ আল্লাহর ছেলে। তারা বলতো না তাসান্না বিল্লাহি মা'বুদা, আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহ আমাদেরকে ভালোবাসে। যে আল্লাহর ছেলেকে আমরা বেশি মহব্বত করি, তাহলে ছেলের হাতে গলা দিলে বাবারা যেমন পাওয়া যায়, এমনি ভাবে ঈসাকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়। নাউজুবিল্লাহ। ওয়াকালাতিন নাসারাল মাসীহ আবদুল্লাহ। দুনিয়ার সব খ্রিস্টানরা বলে যে ঈসা রূহুল্লাহ, ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। সুতরাং আমরা দুনিয়ার খ্রিস্টানরা যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে হিসেবে জানি, আল্লাহর ছেলেকে ভালোবাসি, এমনি ভাবে আল্লাহকেই ভালোবাসা হয়ে যায়। সুতরাং আমরা আল্লাহর যতটা ভালোবাসি দুনিয়ার আর কেউ ততটা ভালোবাসে না। আবার আল্লাহ বলেন, ও দুনিয়ার খ্রিস্টানরা শোনো, তোমরা যদি আমি আল্লাহকে অরিজিনালি ভালোবাসি আর থাকো, তাহলে তোমাদের ভালোবাসা তখনই প্রমাণিত হবে যখন দেখবো তোমরা জীবনের সর্বক্ষেত্রে বিশ্বনবীকে অনুকরণ আর অনুসরণ করো। তারা বলতো যে আমরা কি করি? আল্লাহকে বেশি ভালোবাসি, আর আমাদেরকে আল্লাহ জাহান্নামে বেশি দিন রাখতো। লান তামাসসানা নারু ইল্লা আইয়ামান মা'দুদা। আল্লাহ যদি আমাদেরকে জাহান্নামে দেয়, অল্প কয়েকদিন পরে আবার আমাদের উঠাইয়া নিয়ে আসবেন। কে কর? ইহুদিরা খ্রিস্টানরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার ইহুদিরা খ্রিস্টানরা, তোমরা যদি আল্লাহকে ভালোবাসি থাকো, তাহলে আমার নবী শেষ নবী মুহাম্মদকে অনুকরণ আর অনুসরণ করো। যদি তোমরা আল্লাহকে মানো, বিশ্বনবীকে অনুসরণ করো, তাহলে বুঝা যাবে তোমরা অরিজিনালি আল্লাহর প্রেমিক। আর নাহলে তোমরা দান্দাবাজ। কি দান্দাবাজ? ধোঁকাবাজ। এই হলো আমি আপনাদের সামনে যে হাদিস শরীফ যা আয়াত তেলাওয়াত করেছি তার বাংলা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী ফরমান, এই পৃথিবীর কোন মানুষ প্রকৃত ঈমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত তার ছেলে মেয়ে এবং সম্পদ স্ত্রী পরিবার পরিজন সব কিছু চাইতে আল্লাহ রাসূলকে ভালো না বাসবেন। সাহাবায়ে কেরামের যে অনুষ্ঠানে আল্লাহ হাবিব হাদিস শরীফটি বর্ণনা করলেন, পর্দার অন্তরাল থেকে একজন মা, একজন সন্তানের মা এই কথাটা শুনেছিল। তিনি অনুভব করলেন, বিশ্লেষণ করলেন, আল্লাহ রাসূল বলেছেন দুনিয়ার কোন মানুষ প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার ছেলে মেয়ে পরিবার পরিজন দুনিয়ার সব কিছু চাইতে আল্লাহ রাসূলকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত সে পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। আমার জাগতিক সম্পদ বলতে কোনো কিছু নাই, আমার সবচেয়ে আদরের একজন সন্তান আছেন। আমি আমার সন্তানকে বেশি ভালোবাসি, এই সন্তানের কারণে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসা দেওয়া হয় না। সুতরাং এই সন্তানকে আমি আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসবো, আল্লাহ রাসূলকে দিয়ে দেব। মহিলা বাড়িতে চলে গেলেন। বাড়ি থেকে তার 2.5 থেকে 3 বছরের শিশু বাচ্চাটাকে নিয়ে আসলেন। এনে বললেন, ইয়া রাসূলুল্লাহ
যাবেন কাফিরদের দিক থেকে যখন আপনার দিকে তীর নিক্ষেপ করবে ওই তীরকে ফিরিয়ে দেওয়ার জন্য ডাক স্বরূপ আপনি আমার এই সন্তানকে ব্যবহার করবেন আর কিয়ামতের দিন বলতে পারবো আমি আমার সন্তানের চাইতে আল্লাহ রাসূলকে বেশি ভালোবেসেছি সুবহানাল্লাহ আমরা কি পারবো আমরা কি ইকরার রাখতে পারবো আল্লাহ আমাদেরকে পারার তৌফিক দাও বলে আমিন আমার ভাইরা বাবারা যেহেতু এই মাস মাঘে রবিউল আউয়াল মাস এই মাসে আমাদের প্রিয় নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন আবার এই মাসে আল্লাহ পাকের অর্ডারে তিনি ট্রান্সফার হয়ে তিনি পুত্র জীবন ট্রান্সফার হয়ে তিনি মওত নামক ইন্তেকালের মাধ্যমে তিনি পরকালের জগতে চলে গেলেন কিন্তু তিনি কবর জগতের ভিতরে এখনো জিন্দা কবর জগতে কি قال رسول الله صلى الله عليه وسلم إن الله حرم على الأرض أجساد الأنبياء বিশ্বনবী বলেছেন আল্লাহ পাক মাটির উপর হারাম করে দিয়েছেন আম্বিয়া যারা নবী যারা তাদের দেহ মোবারক যাতে না খায় রক্ষণ না করে সুবহানাল্লাহ মাটিকে অর্ডার দিয়ে মাটিতে আমার পয়গম্বর যারা তাদের দেহ মুখে তোরা কাজ করবি না খেয়ে ফেলবি না আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন ও দুনিয়ার মানুষেরা ওয়াস্তাগফার লাকুম রাসূল ওয়া জাল্লাল্লাহু তাওয়াবান রাহিমা আল্লাহ রাসূল যখন জীবিত ছিলেন সাহাবায়ে কেরামদের মাঝে যখন ছিলেন সাহাবায়ে